নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের বাটি চচ্চড়ি। খেতে হবে ভীষণই টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। আর ডালটাকে প্রথমে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ডালটা ধুয়ে একেবারে স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে ধুতে হবে। অর্থাৎ এই যে ঘোলাটে জলটা বেরোচ্ছে সেটা একদম পরিষ্কার জল আসবে, তবেই আমাদের ডাল ধোয়া কমপ্লিট হবে। এইভাবে ধোয়ার পরে বেশ 3-4 বার ধোয়ার পরে দেখুন ডালটা একেবারে পরিষ্কার ধোয়া হয়েছে। এখন ডালটাকে ভিজিয়ে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে ডালটা কতটা জল সোপ করেছে আর কতটা ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ডালটা আমি কিভাবে তৈরি করেছি বাটি চচ্চড়িটা। আর এতে সবার লাস্টে একটা স্পেশাল মশলা আমি মেশাবো, তাতে কিন্তু স্বাদে গন্ধে হবে অপূর্ব। এখন দেখুন কড়ার মধ্যে, যে পাত্রের মধ্যে আমি বাটি চচ্চড়িটা তৈরি করব, সেই পাত্রের মধ্যেই আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। সেই পাত্রের মধ্যে সমস্ত উপকরণ কিন্তু দিয়ে দিতে হবে। ডালগুলো কড়াই দেওয়ার পরে এখানে আলু কেটে নিয়েছি, যেহেতু বাটি চচ্চড়ি করব, আলু ভাজার মতো লম্বা লম্বা করে আর একটু সরু সরু করে কেটে নিয়েছি, তবে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও দিয়ে দিলাম। এখানে একটা ছোট সাইজের আলুকে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি মনে হয় শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, একটা স্পেশাল মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি কোনো রকম জিরার গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি আজকেরে কিন্তু ধনিয়া আর জিরের গুঁড়োটা ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আমার দেয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। সর্ষের তেলটাকে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যতটা সুন্দর এই মাখাটা হবে ততটাই সুন্দর কিন্তু এই বাটি চচ্চড়ির টেস্টটা হবে। এত গরমে সারাক্ষণ কিন্তু গ্যাসের কাছে থাকতে একদমই ভালো লাগে না। উনুনের কাছে থাকলে প্রচুর গরম হয়, আবার শরীরও অসুস্থ হয়ে যায়। তো এক পাকে এরকমভাবে যদি এই মুসুর ডালের বাটি চচ্চড়িটা করে নেন তবে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এখন কিছুটা দিয়ে দিচ্ছি জল। এখানে 1 বাটি মতো জল ব্যবহার করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় হাফ সিদ্ধ মতো হয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে তলায় ধরে না যায়, তার জন্য একটু খুলে বারবার একটু নাড়াচাড়া করে দেবেন। আর খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই বাটি চচ্চড়িটা একদম রেডি হয়ে যায়। এখন দেখুন আলুও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে একদম ঘাঁটা ঘাঁটা আমি করব না, তবে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি যেভাবে করছি সেইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে এটাকে রেখে দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা হাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা তেল, তার মধ্যে প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম।
ফোড়নের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দেবো বেশ কিছু আদা কুচি। এটাকে দিয়েই আমি ডালের মধ্যে দিয়ে দেব, তবেই কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে ডাল থেকে, খেতেও ভীষণ টেস্টি হয়। এইভাবে সবার লাস্টে কিন্তু রসুন, আদা, কালো জিরে আর শুকনো লঙ্কাটা এইরকম ভাবে ভেজে একটু সোমবার দিয়ে দেবেন। দেখবেন বন্ধুরা এই বাটি চচ্চড়ির টেস্টটা কিন্তু 7 গুণ বেড়ে যাবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই রকম একটু রস রস আমি রাখবো। এইটা কিন্তু আবার টেনেও যাবে বন্ধুরা, দেখবেন আরও শুকনো হয়ে যাবে নামানোর পরে। খুব বেশি শুকনো করলে একেবারে ঘেঁটে গেলে কিন্তু আমার পার্সোনালি খেতে একদমই ভালো লাগে না। এইভাবে আপনারা ডাল চচ্চড়ি, ডাল বা ডালের বাটি চচ্চড়িটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি লাগে। এখন একটা পাত্রে তুলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।